নমস্কার বন্ধুরা, আজকে আমাদের বৃন্দাবন ভ্রমণের দ্বিতীয় দিন। আজকে আমরা সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি বংশীবট, মান্ডির বন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গোবর্ধন পাহাড় দর্শনের উদ্দেশ্যে। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তার সৌন্দর্য সত্যি সুন্দর। দেখো, রাস্তার দুধারে সারিবদ্ধ গাছ যেন মনে হচ্ছে আমাদের স্বাগত জানাচ্ছে। খুব সুন্দর রাস্তাটা, দুধারে সারিবদ্ধভাবে গাছ লাগানো, রাস্তায় কোনো প্রচুর ছায়া, রাস্তাটায় খুব সুন্দর লাগছিল রাস্তাঘাট দেখতে, অপূর্ব দৃশ্য রাস্তার। আমরা এখন যাচ্ছি মান্ডির বন ও বংশীবটের উদ্দেশ্যে। এটা অ্যাকচুয়ালি যমুনা পার করে যেতে হয় এই রাস্তা। এটা হচ্ছে এই বংশীবটটা হচ্ছে যমুনা পার করে নূতন বৃন্দাবন থেকে পুরনো বৃন্দাবন যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তার মধ্যে পড়ছে বংশীবট আর মান্ডির বন। চলো তোমাদের দেখাচ্ছি। এই হলো সেই মান্ডির বন। এখানে নাকি রাধাকৃষ্ণের বিবাহ হয়েছিল, এটি রাধাকৃষ্ণের বিবাহস্থল। এই সেই মান্ডির বন, এখানে রাধাকৃষ্ণের বিয়ে হয়েছিল। এই হচ্ছে কৃষ্ণের এখানে একটা কুয়ো আছে। এই সেই কুয়ো যেটা কৃষ্ণ তার বাঁশি থেকে নির্মাণ করেছিলেন। এখানকার লোকেরা বলে যে এটা নাকি কৃষ্ণের দ্বারা নির্মিত কুয়ো। এই কুয়োতে 9টা নদীর জল আসে। এখানে এই কুয়োটাতে 9টা নদীর জল আসে। এই কুয়োতে সবাই এসে স্নান করে এবং এই কুয়োর জল খায়ও। তোমাদের আমি কুয়োটা দেখাচ্ছি, দেখো। এই যে সেই কুয়োটা, এই সেই কুয়োর জল, এই সেই কুয়োর জল। এখানে 9টা নদীর জল আসে। এখানে একটা শ্বেত মহাদেবের মূর্তি আছে, প্রাচীন শিব মন্দির। শ্বেত মহাদেবের মূর্তি বা শ্বেত শিবের মূর্তি আছে। এই যে সেই শ্বেত মহাদেবের মূর্তি। এখানে একটা সুন্দর বটগাছ আছে। এই বটগাছটা না খুব নিরিবিলি এবং শান্ত, আর বিশাল বড় বটগাছ। খুব সুন্দর জায়গাটা, একদম শান্ত নিরিবিলি, খুব সুন্দর। আর বটগাছের তলায় একটা মন্দির আছে, রাধা গোবিন্দের মন্দির। তোমরা আসলে খুব ভালো লাগবে। আমি গেছিলাম, আমার এত ভালো লেগেছে জায়গাটা, খুব শান্ত নিরিবিলি, তো খুব ভালো লেগেছে। লোকজন তেমন যায় না এই দিকে। এটা প্রাচীন বৃন্দাবন বলে অতটা ভিড় নেই কিংবা অতটা লোক কোলাহল নেই এখানে। এই জায়গাটা খুব সুন্দর, নিরিবিলি, শান্ত। আমরা এবার চলে এলাম বংশীবটতলা। এই হচ্ছে বংশীবটতলা, বটগাছটা দেখলে, আর এটা হচ্ছে বংশীবটতলার মন্দির। এখানে নাকি শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়েছিলেন বসে, সেই জন্য নাকি বংশীবটতলার নাম হয়েছে। ওখানকার লোকেদের কথা অনুযায়ী যে এখানে শ্রীকৃষ্ণ বসে বাঁশি বাজিয়েছিলেন বলে এই বটগাছের নাম বংশীবটতলা। এবং এই বটগাছের পাতাগুলো একটু অন্যরকম টাইপের দেখতে। এবার এই বটগাছের বটতলার পেছনে একটা জঙ্গল আছে, এখানে ময়ূর ভর্তি, তোমরা দেখতে পাচ্ছ ময়ূর। এই ঘন নিবিড় জঙ্গল, এই জঙ্গলটা এখানে জঙ্গল, এখানে ময়ূর ভর্তি, ময়ূরের অবাধ বিচরণ হয় এখানে। আমরা ময়ূর দেখো জঙ্গলের ভিতরে। এই দেখো, এখানে টিয়া পাখিও প্রচুর আছে, প্রচুর টিয়া পাখি আছে, দেখতে পাচ্ছ না জানি না, আমি ক্যামেরা ধরার চেষ্টা করেছি। এখানে টিয়া পাখি, ওই যে উড়ে গেছে টিয়া পাখিও প্রচুর আছে এখানে, টিয়া, ময়ূর। এবং এই জঙ্গলের মধ্যে বেশ কিছু কুটির আছে যেখানে অনেক বৈষ্ণব তারা বাস করেন, এবং এনারা সকলেই সংসার ছেড়ে এই বনবাসে নাম জপ করে থাকেন। এনারা সবাই সংসার ছেড়েই এসছেন এবং এখানে ভগবানের নাম জপ করেন। আমরা ময়ূরের উদ্দেশ্যে জঙ্গলে চলে গেছিলাম, জঙ্গলের মধ্যে যাচ্ছিলাম। এখানে খুব ঘন নিবিড় জঙ্গল। আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, হারিয়ে গেছিলাম, ওই জন্য ক্যামেরাটা এরকম হয়ে গেছে। আমি এই রাস্তা খুঁজতে যাচ্ছিলাম, রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, জঙ্গলে ঢুকে গেছিলাম প্রচুর জঙ্গলে। এই যে রাস্তাটা পেয়েছি এবার।
এই রাস্তা দিয়ে আবার যাচ্ছি। রাস্তা হারিয়ে গেছিলো আমাদের, এত ঘন জঙ্গল, রাস্তা হারিয়ে গেছিলো। আবার রাস্তা মোটামুটি খুঁজে পেয়ে আবার চলতে শুরু করেছি। ওই একটা ময়ূর ছোট্ট মতো দেখা যাচ্ছে দূরে। বাবা, আমরা জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে এই একটা ময়ূর দেখলাম। তারপরে আমরা ময়ূর দেখতে পেলাম গাছের ডালে বসে আছে। অ্যাকচুয়ালি দুটো ময়ূর ছিল, কিন্তু আমাদের দেখে একজন পালিয়ে গেল, একজন ছিল, একজন উড়ে চলে গেল, গাছের ডাল থেকে নিচে নেমে উড়ে চলে গেল, আর একজন ছিলেন এখানে। অবশেষে আমরা ময়ূরের সন্ধান পেলাম জঙ্গলের মধ্যে। দেখি গাছের ডালের মধ্যে বসে আছেন। দুখানা ময়ূর ছিল, একজন উড়ে গেছে, একটা ছিল। আমরা ময়ূরটার ছবি তুলেছি, অনেক কাছ থেকেই তুলেছি। সে আমাদের দিকে একটু ভয় পাচ্ছিল না, আমাদের দিকে লেজ দেখিয়ে বসেছিল আমাদেরকে। খুব সুন্দর লাগছিল, তোমার সাথে শেয়ার করলাম। দেখো ময়ূরটা কী সুন্দর লাগছে। সত্যি ভগবানের খুব অপরূপ সৃষ্টি ময়ূর, পাখনাগুলোকে কী সুন্দর লাগছে। এখন আমরা যমুনা, এই সেই বৃন্দাবনের যমুনা, এই যমুনা পার করে আমরা এখন যাচ্ছি হচ্ছে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড ও গোবর্ধনের উদ্দেশ্যে। এই সেই যমুনা দেখতে পাচ্ছ, বৃন্দাবনের সেই যমুনা। এই যমুনার পাড়ে কুম্ভ মেলা হয়। আমাদের অটোর যে ড্রাইভার ছিলেন বা অটো দাদাজি ছিলেন, তিনিই বলছিলেন যে এই যমুনার পাড়ে নাকি কুম্ভ মেলা হয়, প্রতি 12 বছর অন্তর অন্তর হয়। কোনো জায়গায় কোনো সময় হরিদ্বারে হয়, কোনো সময় এলাহাবাদ, কোনো সময় এই বৃন্দাবনেও নাকি কুম্ভ মেলা হয়। এই সেই যমুনা, দেখো কী সুন্দর যমুনা ব্রিজ। এই ব্রিজ পার করছি আমরা এখন। আর বর্ষাকালে এই রাস্তা পুরো জলে ডুবে যায়, এই রাস্তা দিয়ে জল উঠে যায়, তখন রাস্তা অনেক ঘুরে যেতে হয়। এই যে যমুনা পার করছি আমরা। माथे से लग जाए तो मानो बहुत सौभाग्य बात है। ये ब्रज है, माथे से लग जाए तो बहुत सौभाग्य की बात है। अच्छा, माथे से लग जाए मतलब यहाँ हमारे मस्तिष्क। अच्छा अच्छा अच्छा। এই আমরা চলে এসেছি রাধাকুণ্ড শ্যামকুণ্ডতে। এই 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 পাশে হচ্ছে শ্যামকুণ্ড, এই পাশে হচ্ছে রাধাকুণ্ড। এই যে শ্যামকুণ্ড লেখা আছে, এই হলো রাধাকুণ্ড। এইটা এই যে রাধাকুণ্ড, এখানে তোমরা পুজো টুজো দিতে পারো, পুজো দেওয়ার ব্যবস্থা আছে রাধাকুণ্ডে। আর এটা হচ্ছে শ্যামকুণ্ড, শ্যামকুণ্ডও পুজো দেওয়ার ব্যবস্থা আছে। এখানে লোকে জল অনেকে স্নানও করেন, স্নানও করে থাকে। এখানে সিঁড়িগুলোতে চেন দিয়ে আটকানো আছে, বাঁধা আছে, যাতে কোনো রকম কেউ যদি সাথে সাথে না যায় সেও নামতে পারবে। আর এখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে, রাধাকুণ্ড শ্যামকুণ্ডে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। এটা রাধাকুণ্ড, এটা হলো রাধাকুণ্ড, পাশেরটা শ্যামকুণ্ড। এবার আমরা যাচ্ছি গোবর্ধন পাহাড় দেখতে। এটাও হচ্ছে গোবর্ধন পাহাড়ের, এখান থেকেই শুরু। এই পুরো জায়গাটাই হচ্ছে যেটা হচ্ছে গোবর্ধন পাহাড়। এপাশে দেখতে পাচ্ছি রেলিংয়ের ওপাশে পাহাড়টা দেখা যাচ্ছে, ওটা পুরোটাই হচ্ছে গোবর্ধন পাহাড়। আর যেখানে শ্রীকৃষ্ণের মন্দিরটা আছে গোবর্ধন পাহাড়ে, যেখানে পুজো হয় বা গোবর্ধন পাহাড়ে শ্রীকৃষ্ণের মন্দির, সেটা আরও আগে। এই পুরো জায়গাটা হচ্ছে গোবর্ধন পাহাড়ই এটা। এর মধ্যে রেলিংয়ের মধ্যে কেউ প্রবেশ করে না বা প্রবেশ করা যায় না। আর আমাদের দাদা বলছিল 7 ক্রোশ নিয়ে মনে হয় এই পাহাড়টা রয়েছে। এই যে এই পাহাড়টা বুঝতে পারছো, এটা একটা পাহাড়। এই আমরা যাচ্ছি গোবর্ধন পাহাড় দেখতে। এই সেই গোবর্ধন পাহাড়, এখানে শ্রীকৃষ্ণের মন্দির রয়েছে, এটাই সেই গোবর্ধন পাহাড়। দাদা বন্ধুরা, এখানেই শেষ করছি আমাদের বৃন্দাবনের দ্বিতীয় দিন বৈষ্ণবদেবী আর প্রেম মন্দির নিয়ে একটা ভিডিও খুব শীঘ্রই তোমাদের নিয়ে আসবো।